তো দেখুন এর কিভাবে ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন চোখটা হয়তো দেখে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। সো গাইস, অনেক দিন যেমন কি ভিডিও আসেনি আমাদের ফার্মের, তো আজকে আমাদের ফার্মের প্রপার আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক নতুন নতুন জিনিসও আপনাদের কাছে তুলে দেবো। তো চলুন অনেকগুলো আপডেটের সাথে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, যেমন কি প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের বিডার মহাশয় ওই ফিমেলটিকে ওই মিটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওরা। তো আমি মেনলি মিটিংটা দেখি বিকেলের সময় ভালো হচ্ছে এবং ওই যে ভাই যে দুটো ফিমেলকে ওই পাশে গিয়ে ছেড়ে দিল, তার এগুলোকে আমরা হচ্ছে ঘূর্ণিতে বসাইনি। তো তাদের ঘুণটা আছে ওটা কাটানোর জন্য তাদেরকে বাইরে আলাদাভাবে রেখে দেওয়া হয়। এবং এই যে এই ফিমেলটি এখন ডিম দিচ্ছে, বাকি এ তো সব ঘূর্ণিতে বসে গেছে। এবং এই যে এই পাশে যে ফিমেলটি দেখতে পাচ্ছেন, এর ভিডিও কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম। এই ফিমেলটিও মেটিং শুরু করেছে এবং এখনও ডিম দেয়নি, বাট মেটিং শুরু করেছে এবং ল্যাশটিকে আমরা তুলে দিয়েছি। ঠিক আছে। আর বিডারকে দেখতেই পাচ্ছেন, বিডার মহাশয় আমাদের খুবই অ্যাক্টিভ মানে আলাদা লেভেলে এনার্জির সাথে ও ঘোরাঘুরি করে। তো চলুন এর সাথে আপনাদেরকে এই যে দেখুন এইগুলোকে যে নিয়ে আসা হয়েছিল কীরকম ভালো ভালো কোয়ালিটির হচ্ছে আপনি নিজের চোখে দেখুন। আর এই যে কালারটি, এই কালারটিও দেখুন একটি নতুন কালার, ইউনিক কালার। আর এই যে গ্রে কালারের ফিমেলটি বসে গেছে ডিম নিয়ে, তো সুখবরই, কারণ এদের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। আর এই যে ঠাকুমা দুটো চিক্সকে যে 3টে চিক্স দিয়েছিল গ্রেটি, তার মধ্যে 2টো চিক্স এখানে আছে আর একটা চিক্সে ঠান্ডা লেগেছে, তো তাই তাকে আমরা আলাদাভাবে সেপারেট করে রেখেছি। এবং এর সাথে গাইস এই সময় মানে এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য তো বিশেষ করে বাচ্চা চিক্সগুলোর প্রচুর ঠান্ডা লাগছে এবং চোখ মুখ ফুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে তাও এই ভিডিওতে বলবো এবং আমরা কি করি তাও আপনাদেরকে লাইভ দেখাবো। তো এই যে দুটো চিক্স যেমন কি কোয়ালিটি ঠোঁট যথেষ্ট ভালো এসছে, তো এই দুটো চিক্স চলে যাবে খড়গপুরে একটা দাদার কাছে, মানে উনি আজ 2 মাস ধরে বুক করে রেখেছিলেন। তো এই দুটো চিক্স ওনার কাছে চলে যাবে। আর এই যে হাঁসগুলো দেখুন কত বড় হয়ে গেছে এবং এরাও মাঝে মধ্যে মিটিং করে দেখেছি। তো এবার তাদের থেকে এখনও ডিম পাওয়া যায়নি, দেখা যাক কত সময় লাগে। আর এই ফিমেলটিও মিটিং শুরু করেছে, সে ডিম দিচ্ছে। এটি তো আমাদের হোম বোন, সেও মিটিং চলছে। মোটামুটি এখন আমাদের ফার্মে প্রত্যেকটি ফিমেলে রেডি হয়ে গেছে এবং সবাই কম বেশি ডিম দিচ্ছে, কে ঘূর্ণিতে বসে আছে। আর চলুন দেখাই ঘূর্ণিতে বসাগুলো। এই যে যেমন কি আগের ভিডিওতে আপনারা দেখেইছিলেন, এই যে যেটা আমাদের টপ কোয়ালিটির যে ফিমেলটি, সে এই যে ঘূর্ণিতে বসেছে। আর কয়েকদিনের মধ্যে এর থেকে বাচ্চা বেরিয়ে আসবে। তো হালকা, এবং এরই সাথে এই যে মা বাড়ির থেকে যে দেশি ব্ল্যাক কালারের দেশিটি নিয়ে আসা হয়েছিল, সেও তো মানে খুবই ভালোভাবে ঘূর্ণিতে বসেছে। আর সিরিয়াসলি গাইজ, মানে দেশি মুরগিগুলো ঘূর্ণিতে বা ডিম তাপে খুবই ভালোভাবে বসে। তারা মানে খাবার দাবার বন্ধ করে কন্টিনিউ বসেই রয়েছে এবং ডিমগুলোকেও বেশ ভালো পরিষ্কার, মানে পরিষ্কারভাবে মাজা যেটাকে বলে ওটাকে করছে। এর সাথে এই পাশে গাইস আমরা এই যে গ্রেটিকে বসিয়েছি এবং এই যে আপনারা বলেছিলেন বালির মধ্যে, তো আমরা বালির মধ্যেই এই সময় বসিয়েছি এবং এখন বাইরে বেরিয়েছে গ্রেটি। ও এই যে ওই গ্রেটির কথা বলছি, এখন ঘোরাঘুরি করছে, আবার চলে আসবে এখনই। এখন এই পুরো এই যে খাবার দেখুন, আমাদের এখন বাজরা আর ভুট্টা মিক্স রয়েছে। তো একটু শুকনো খাবারটা আমরা এখন বেশি পছন্দ করছি বা বেশি দিচ্ছি, কারণ এমনিতে ওয়েদার খুব বাজে ওয়েদার। তো আর অ্যাকচুয়ালি যত শুকনো খাবার দেবেন ততই ভালো। এবং এরই সাথে এই পাশে দেখুন এই যে একটা দেশি বসে রয়েছে এইখানে, এবং এরই সাথে ওইখানে আর এই সাদাটিকে তুলে দিয়ে দেখি সে বসেছে কি বসেনি। হ্যাঁ, বসে গেছে। তো বেশ ভালো, মানে একটু বসতে চাইছিল না, তো তার ঢাকা দিয়েছিল, এখন বসে গেছে। এই পাশে যে আরেকটি দেশি ওটিও বসে আছে, মানে
মোটামুটি এখন 6 পিস মতন ফিমেল বসে রয়েছে ডিমে, মানে তাপ দেওয়ার জন্য। তো আপডেট খুব, এই যে বেরিয়ে এলো, এই যে দরজাটা খুললাম, তো তাই দেখতে পাচ্ছেন ও বেরিয়ে এসছে, একটু খাবার দাবার খাবে, দিয়ে আবার তারপর ব্যাক চলে যাবে তার জায়গায়। আর দেখুন গাইস, এই আমাদের বিডার মহাশয় যথেষ্ট অ্যাক্টিভ, ও একা এতগুলো ফিমেলকে হ্যান্ডেল করলো। এবার দেখা যাক যে চিক্স কীরকম আসছে, তো ওটা একটা দেখার বিষয় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জল হাত দাও, বাজরা শেষ হয়ে গেছে না, বাজরা নিয়ে আসো তাহলে। এই যে ঠাকুমা বলছে বাজরা শেষ হয়ে গেছে আমাদের। আমরা সেবার ক কেজি বাজরা এনেছিলাম, 10 কেজি না 15 কেজি এনেছিলাম, শেষ হয়ে গেল। 15 কেজি 20 কেজি বাজরা এনেছিলাম, শেষ হয়ে গেছে। আমাদের মেনলি মানে মাসে আমাদের কত 15-20 কেজি বাজরা চলে যায় বলো, বা 1.5 মাসকে শেষ হয়ে যায়। তো এই যে দেখুন গাইস, এই কালারটি কোয়ালিটি আপনার নিজের চোখে দেখুন। যেমন এর ল্যাশটা যখন ছিল কত সুন্দর লাগতো, ল্যাশটা তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই হাঁসগুলো মানে হাঁসগুলো বিশাল মজা, ও সবসময় খাবার খেতেই থাকে, ঠিক আছে। তো ও পুরো খাবার খাচ্ছে পুরো, দেখুন কত বড় হয়ে গেছে। আর এই মেলটি এটি ভালো একটা ব্রিডার হতে চলেছে, তো দেখা যাক, আরও সময় যেতে যেতে জানা যাবে। এবং বাকি এইগুলো মিডিয়াম কোয়ালিটি হবে, এত ভালো কোয়ালিটি নয়। এবং আর এই যে ফিমেলটি, এই ফিমেলটি কালারটা আমার খুব সুন্দর লেগেছে এবং ল্যাচ কোয়ালিটি খুব ভালো আছে। এটি থাকুক, আমাদের ফিউচারে কাজে লাগবে। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকটি আমাদের হোম বোন, তার ঠোঁট কোয়ালিটি, তার পায়ের কোয়ালিটি, তার গলা আলাদাই লেভেলে একটা সৌন্দর্য দেখায়। আকাশ দেখুন, ল্যাচগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, এইগুলো বড় হলে বেশ আরও সুন্দর হবে। এখনও তো সময় হয়নি, ঠিক তাদের বয়স যখন 6 মাস 7 মাসের দিকে যাবে তখন সব থেকে সুন্দর লাগে দেখতে। তো দেখা যাক, একটা আশা তো রয়েছে, পজিটিভ আশা। এবার দেখা যাক। এবং এই কালারগুলো, এগুলো তো মেল বলে আনা হয়েছিল, বাট কীরকম আসে দেখি, মেলেই আশা করি হবে, কিন্তু কোয়ালিটি আমি যেরকম চাইছিলাম ওরকম কোয়ালিটি মনে হয় হবে না। তো দেখা যাক, সময় যেতে যেতে সব কিছু আপডেট পেয়ে যাবেন। আর ঠাকুমা বলো, কেমন আছো তুমি? ভালো আছি, সুন্দর আছি। সুন্দর আছো? আগের ভিডিওতে তো প্রচুর নাচ করলে পয়সা নিয়ে, হ্যাঁ নাকি? এখন ভালো আছো? আর শরীর ঠিক আছে তোমার? ঠিক আছে বলো। আর এখন তো কোনো অসুবিধা হয়নি? তো গরমটা প্রচুর এখন, না ঠাকুমা? এই যে এত গরমের মধ্যে কিন্তু এই মুরগি ঘরটাতেই কিন্তু থাকবে, মানে মুরগিগুলোকে কখনো মানে একা ছেড়ে যাবে না, নাকি? আর সব সময় ঠাকুমা খাবার দিতেই থাকে। হ্যাঁ, আর ঠাকুমা তো সবাই কলেই চেপে থাকে বাচ্চাগুলো, হ্যাঁ না? আর এই যে বিড়াল সকাল সকাল মিটিং করার জন্য এবং অ্যাক্টিভ। তো এই যে ঘাসের মধ্যে জল রয়েছে, এই জিনিসটা একটা বাজে, কিন্তু আজ তো এখন কিছু করারও নেই। তো তাই ভাবলাম যে চলুন একটু বাইরে ছাড়ি। আজকে যদি এরকমই ওয়েদার থাকে তাহলে বেশি সময় বাইরে রাখবো না, ওই 2-3 ঘন্টা বাইরে রেখে তারপর না হয় ভেতরে করে দেবো। আবার কি বলুন তো, এই যে ফিমেলগুলোকে যদি মানে বাইরে না ছাড়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও প্রবলেম দেখা দেবে। মানে সবসময় ফ্রি রেঞ্জ যে ব্যাপারটা, ওই জিনিসটাকে যতটা মেনটেন করা যায় ততটাই ভালো। আর এই যে কালকে বললাম যে মানে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো তাই এই প্লাস্টিক আর সব কিছু বাইরের থেকে উড়ে করে ফার্মে চলে এসছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। নাহলে ওই প্লাস্টিকগুলোই দেখবেন মুরগিগুলো খেয়ে নেবে কোনো সময়, দিয়ে তাদের প্রবলেম হবে, হজম হবে না, বা এগুলো তো আর হজম করতে সময়ও লাগবে, বা এগুলো হজম হতে চায় না, তো সেই ক্ষেত্রে প্রবলেম দেখা দেবে। এবং এই যে ব্ল্যাক কালার ফিমেলটি দেখতে পাচ্ছেন, এ খুবই ওয়েট হয়েছে। আর এই মানে এ ডিম দিল না, ভালোভাবে মিটিং হয়নি, এখনও ডিম দেয়নি বলো, এই শুরু হবে এখন, মানে মিটিং চলছে। আর এরা তো ঘূর্ণিতে সব বসে আছে, এই দুজনেই বাইরে বেরিয়েছে ঘুরছে। আর এই হাঁসগুলোকে দেখুন, হাঁসগুলো হচ্ছে তাদের নিজের মনের একটা আলাদা সুখের মধ্যেই থাকে, ঠিক আছে?
সব সময় এখানে ওখানে মুখ দিচ্ছে, খাবার দাবার খাচ্ছে। এরই সাথে গাইস একটি কথা বলে দিই, মানে অনেক বন্ধুরা এই যে ভিডিওগুলো আপলোড করি তার নিচে কমেন্ট করে যে দাদা আমি এই মুরগিটি নিব, ওই মুরগিটি নেব। বলি এইগুলো বিক্রির জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের ফার্মের সম্পদ বলা যায়, ঠিক আছে? তো যখন মানে আমাদের চিক্স বিক্রির জন্য থাকে বা কোনো মুরগি বিক্রির জন্য থাকে, তো আপনারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখবেন, সেই ভিডিওর মাধ্যমেই আপনারা খবর পেয়ে যাবেন। বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে লিঙ্কে জয়েন করতে পারেন এবং সেখানে যখন যেটা বিক্রির জন্য থাকে সব কিছু আপডেট দিয়ে দেওয়া হয়। এই বন্ধুরা স্পেশাল যে আমাদের মেনুটি ওটিকে বানিয়ে আনা হয়েছে, যেহেতু আজকে ওয়েদারটা বাজে তাই এই পাশে গরম জল আর এই পাশে এর মধ্যে কী কী মিক্স আছে? হলুদ আছে, পেঁয়াজ দিয়ে আছে, আর রসুন দেওয়া আছে। হ্যাঁ, রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া রয়েছে, কারণ এখন আজকে আচানক আবার ঠান্ডা ওয়েদার, তাদের টেম্পারেচার বডি অনেকটা ডাউন হয়ে যাবে, তাই একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। আর এই যে মিক্সটি বানিয়ে আনা হয়েছে এর মধ্যে অল্প একটু আটা দেওয়া হয় আমাদের, আটা দিয়ে ওটাকে বেশি আটা দিস না, এই আটা দিয়ে মিক্স করে তাদেরকে হালকা করে খাইয়ে দেওয়া হবে। তারপর এখন ঘোরাঘুরি করবে, যদি ওয়েদার ভালো না হয় তাহলে আমরা ওই 3-4 ঘন্টার মধ্যে আবার ভেতরে করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমা পুরো রুম পরিষ্কার করে দিল, এবং প্রতিদিনই এইভাবে পরিষ্কার করা হয়। এবং এই যে যে পাশে ফেললো এগুলোতে আমরা মাঝে মধ্যে আগুন লাগিয়ে দিই একটুকু, ঠিক আছে? তো আর এই যে মানে দুটো রুমকে এইভাবে প্রতিদিন পরিষ্কার করা হয়, এবং প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর অন্তর আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, ওই স্প্রেটি করা হয়, যেমন কালকের ডেটে করা হয়েছে। তো এই সব ছোট ছোট জিনিসগুলোই আমরা মেনটেন করি, কিন্তু কন্টিনিউ মেনটেন করি যে জিনিসটা করি। আর ভাই এই পাশে দেখতে পাচ্ছেন মিক্স করছে, এবং মিক্স করার পর আমরা তাদেরকে খাইয়ে দেবো। আর ওই পাশে যে দেশির যে ঘেরাটা ছিল, ওইখানে যে দেশি মুরগিটি ছিল তার এখন প্রয়োজন নেই, তো তাই ওটিকে ভাই নিয়ে গিয়েছে, আবার যখন প্রয়োজন হবে তাকে নিয়ে আসা হবে। তো এখন তো সবাই ঘূর্ণিতে বসেছে, তাই বলছি ও মানে ঘূর্ণিতে বসে থাকলে ও ডিস্টার্ব করে বাকি যেগুলো রয়েছিল যারা ঘূর্ণিতে বসে তাদেরকে ডিস্টার্ব করছিল, তো তাই তাকে ভাই নিয়ে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে খাচ্ছে, এবং চাহকের সাথে গোল গোল করে দেয় না, সবাই বেশ এনার্জির সাথে সমস্ত খাবার খাচ্ছে এবং যথেষ্ট অ্যাক্টিভভাবে খাবারগুলো খাই আমরা। আর কন্টিনিউ আমরা কি বলুন তো, কি খাবারের মধ্যে কিছু কিছু হালকা হালকা একটু চেঞ্জেস করে থাকি, তাহলে তাদেরও মানে খাবারের যে ইচ্ছেটাও কন্টিনিউ মানে মেনটেন থাকে, আর বেশ চাহিদার সাথে সবাই খাবারটাও খেতে পারে বা খেতে ইচ্ছেও করে তাদের। ইভেন হাঁসগুলো পর্যন্ত এইগুলো খাবারগুলো খেয়ে নেয়। হাঁসগুলোও তো দেখি বাজরা যখন খায় প্রচুর পরিমাণে বাজরা খেয়ে নেয়, আর এই জন্য এই অল্প কিছু দিনের মধ্যে এতটা বডি ওয়েট হয়ে গেছে তাদের। এই যে গাইস যেমন কি বলছিলাম না ঠান্ডা লাগার কথা, তো দেখুন এর কিভাবে ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন চোখটা হয়তো দেখে। তো তাকে আমরা সম্পূর্ণ আলাদাভাবে রেখে দিচ্ছি, এবং আমরা মেনলি 32 ডিগ্রি ওপরে মেনটেন করি, বাট এখন একটু কমে গেছে এই ওয়েদারটা বাজার জন্য। আর তাকে আমরা এই যে সিপ্লক ব্যবহার করছি, আর এরই সাথে মেডিকুইন ট্যাবলেট ব্যবহার করছি। এবার দেখা যাক, এই কালকের থেকে নিয়ে আসা হয়েছে, এখন এই জিনিসটা হচ্ছে, বাট মানে আজকে আবার ঠান্ডাটা পড়ে গেল আচানক, তো দেখি তার জন্য আবার একটু টেম্পারেচার মেনটেন করবো। আর এইভাবেই আমরা রাখছি, এবং সে সুস্থ হয়ে যায়, না বলবো না, সুস্থ হয়ে যায় ট্রিটমেন্ট করলে। তো বন্ধুরা চলুন, টেক কেয়ার, বাই বাই, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন আবার পরের ভিডিওয়ে দেখা হবে, বাই বাই।